কর্ম রহস্য। রামকৃষ্ণ মিশন সভা 18 সেপ্টেম্বর 1898। নিঃস্বার্থ হয়ে ফলাকাঙ্ক্ষা না করেই যে কর্ম করা যায় তাকে কর্মযোগ বলে। কর্মফলের আকাঙ্ক্ষা কর্ম করলেই সুখ দুঃখাদি কর্মফল ভোগ করতেই হবে। একটি কর্ম আবার অন্য কর্মের উৎপাদন করবে, এইরূপ কর্মভোগের নিয়ত চলতে থাকবে। এখন প্রশ্ন হতে পারে, যদি কর্ম করলেই তার ফলভোগ অবশ্যম্ভাবী হয়, তবে কি মুক্তির সম্ভাবনা নেই? শাস্ত্র বলে আছে, নিষ্কাম ও নিঃস্বার্থে কর্ম করো, কর্মফলের প্রতি লক্ষ্য না রেখে কর্ম করো, তাহলে আর কর্মফলে লিপ্ত হতে হবে না। বলতে পারো, বাসনা শূন্য হয়ে কর্ম কি করা যায়? কোনো না কোনো বাসনা হতেই তো কর্মের জন্ম। ভগবত দর্শন করবো, এটাও তো একটা বাসনা। উত্তরে পরমহংসদেব বলতেন, ভগবত দর্শন বাসনার মধ্যে নয়, যেমন মিষ্টির মধ্যে নয়, অর্থাৎ মিষ্টান্ন ভক্ষণে যে অপকারিতা তা মিষ্টির মধ্যে নেই বললেই হয়। তবে কি কর্ম করাই দোষ? কর্ম কি তবে বন্ধন এনে মানুষের শ্রেষ্ঠতম জীবনোদ্দেশ্যের পথে নিয়ত বাধা বিঘ্নই নিয়ে আসে? শাস্ত্র বলে না, কর্মের কোনো দোষ নেই, তবে আমরা যেভাবে কর্ম করি সেই ভাব অনুযায়ী আর গুণ ও দোষ বিশিষ্ট হয়।